বলেছে রাজনীতির কথা নাই। আমি একটি কথা বলি, যেহেতু একটা অনুষ্ঠানে অতিথিরা কথা বললে জনগণ বিরক্ত মনে করে, আমরা আসছি গান শুনতে, এরা কিসের জন্য ফারল করে। তারপরে দু একটা কথা না বললে হয় না। যেমন দেখেন, আমার রাজনীতি গুরু, আমি কৈদির ইউনিয়ন যুব দলের দীর্ঘদিন সভাপতি, সাজাদপুর উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক, যে আজকে প্রধান অতিথি, তাদের হাত দিয়ে রাজনীতি শিখেছি। একটা কথা বলছে, আপনারা মনে করবেন এখানে আমরা যুবক আছি এবং যারা মুরব্বী আছে। বাংলাদেশের 54 বছর স্বাধীনতা, আমার বয়স 54 বছর না। 54 বছরের ভিতরে বাংলাদেশে যতবার রাষ্ট্র সরকার গঠন করেছে, বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং বিএনপি, আজকে যারা মাথায় টুপি, মুখে দাড়ি, মনে শয়তান কি, ওরা কি কোনদিন ক্ষমতা আসতে পেরেছে? ওরা ওদের মন গড়া সংবিধান তৈরি করে, গান বাঞ্জা চলবে না, তারা মিলে করা যাবে না, মাজার দিয়ে রোধ করা যাবে না। আমার উদ্দিন সাহেব আছে, আমার অত্যন্ত 14 বছর ভাই, আমাদের দয়ার নবী রাসূলুল্লাহ সাহেব, আমার দয়ার নবী নিজে তার বাবার কবর জিয়ারত করেছে। আপনার বাবার কবর যদি জিয়ারত করেন দূরে থেকে অথবা কবরের সামনে দেয়া, আপনারা যারা মানুষ, যারা বাবার কথা, মায়ের কথা মনে পড়বে, 2 ফোঁটা চোখের পানি কিন্তু সকলেরই পড়বে। এই এক ধরনের ভণ্ডামি বলে যে কবর জিয়ারত করা যাবে না, মানুষ মনে পড়ে তাদের বাড়িতে খাওয়ানো যাবে না, কথা পড়া কেউ খাওয়াবে না, ওরা খাওয়ানোর কথা না করে, ওরা মোনাজাত নাই, মিলাদ কিয়াম নাই, ওরা করে কি টুপি মাথায় দিয়ে যায়, কোরআন শরীফ হাতে নিয়ে যায়, কিছু কিছু মা বোনের হাতে মুজো দিয়ে তসবিহ দিয়ে পাঠায় দেয়, যা কয় তাবলীগ করবো, কথা বলে লাস্টে কোরআন দিয়ে কয় যে জামাতের ভোট দিলি ব্যস্ত দিব। নাউযুবিল্লাহ। ব্যস্তের মালিক কে? আল্লাহ। আল্লাহ বেচতে দিবে, উনি জানে কাকে বেচতে দিবে, কাকে জাহান্নামে দিবে, কাকে দোজখে দিবে। কিন্তু এখানে জামাতের নেতার কাম বাজে নাই বেচতে নেওয়া। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আগামী দিনে 2026 সালে যে নির্বাচন হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। আপনাদের একটা ভোটের অনেক মূল্য আছে, ভোটটা আপনারা কাকে দিবেন? দেখেন ওরা কত শয়তান কি করেছিল। আমরা পিয়ার চাই, পিয়ার সম্বন্ধে বোঝেন আপনারা কেউ? ভোট দিবেন সাজাদপুর, এমপি হবে চট্টগ্রাম। কত শয়তান কি ওদের ভিতরে, শয়তান কি শুরু করছে। আমার বাউলদের উপরে হামলা চলেছে, আমাদের ফরিদপুরে মুরাবাগলার লাশ কবর থেকে উঠে পড়ানো হয়েছে। আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি, এই জামাত বাংলাদেশের 2 লক্ষ মা বোনের ইজ্জত দিয়েছে, 2 লক্ষ মানুষকে হত্যা করেছে। এদের বিচার সর্বপ্রথমে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করবে। আমাদের ইসলাম, আমরা রাষ্ট্র ক্ষমতায় যে আমরা বাউলদের সর্বশেষ পুত্র, আমরা তাদের পাশে থাকবো। কোথাও যাতে আর কোনো বাউলের উপরে হামলা করলে কিন্তু আমরা আর ছাড় দেব না। আমরা এখানে কিসের জন্য এসেছি? এই বাউলরা আজকে আমাদের যে গুরু 2টি শিল্পী আছে, এদের কথার ভিত্তিতে কিন্তু অনেক ভূত আছে, ভুষ্ট নিয়ে যাবেন। খালি হুজুরে ওয়াজ করে, ওয়াজও আপনারা কিন্তু নিয়ে যাবেন। ওয়াজ ওইখানে ভালায় রাখলে আমল হবে না। গানের ভিডিও বোঝার অনেক কিছু আছে। এটা বক্তব্য অনেক হয়েছে। শেষ মুহূর্তে আমাদের মামা বলেছে, আমাদের নমিনেশন ডিক্লেয়ার হয়েছে ডক্টর এম এ মহিত, ওনাকে আপনারা চৈরে পাঁচিল ভার দিকে না ভুলটা সর্বস্ত দল মত নির্বিশেষে আপনারা ভোট আর পয়সা না দিয়ে, ভোট বিফলে না দিয়ে দয়া করে একটি ধানের শীষে ভোট দিবেন। আগে আল্লাহ পাশে, আপনাদের সাথে পাশে আমরা যতদিন আছি ততদিন ইনশাআল্লাহ থাকবো। আর আজকের অনুষ্ঠান আপনাদের সকলের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা হইল্লা করবেন না। অনেক দূর দূরান্ত থেকে আমার বড় ভাই টাঙ্গাইল থেকে আসছে, উনি জানি বলতে পারে, ওনার ম্যাজিক স্টাফ যদি বলতে পারে যে সাজাদপুরে গেছিলাম, সাজাদপুরের ভাই বাবাজিরা অনেক ভালো ব্যবহার করেছে।
এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, ডক্টর এম এ মহিত।